এখন আমরা ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ইন্ডিয়ান শোপিসের জায়গায় চলে এসেছি। ভগবান শিব এখানে দাঁড়িয়ে আছে, দেখুন এক এক করে আপনাদের দেখাবো। নটরাজ জি দাঁড়িয়ে আছে এখানে। নমস্কার, ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে এটা। এটা ইস্ট ইন্ডিয়া তৈরি করার একটি জাহাজ, এখানে শোপিস করে রাখা আছে ইস্ট ইন্ডিয়া। দেখুন এখানে লেখা আছে, করে দেখুন মডেল অফ অ্যান্ড ইস্ট ইন্ডিয়া। এগুলো যা কিছু দেখতে পাচ্ছেন সব ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে। দেখুন ইন্ডিয়ান কালচারের, ইন্ডিয়ান সভ্যতার অনেক কিছু দেখাচ্ছে এখানে। নিয়ে এসে এখানে মিউজিয়ামের ভিতরে বসিয়ে রেখেছে। দেখুন আমাদের দেব দেবতা, হ্যাঁ দেখুন দেখুন মা কালীকে দেখুন, মা কালী দেখতে পাচ্ছেন। মা কালীকে এখানে সাজিয়ে রেখেছে, পিকচার করে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। মা কালীর যেন এখানে স্বয়ং মা কালী হরিণ, নিচে পড়ে আছে মুন্ডু, কবুতর, দেখুন ওদিকে হাঁস। এই যে মা কালীর নৃত্য এখানে। এই দেখুন ইন্ডিয়ান কিভাবে নিয়ে এসছে, এটা এখানে নিয়ে এসে বসিয়েছে। কিছু এখানে লেখা নেই, সব ইন্ডিয়ান কালচারের। প্রচুর দেবদেবীর মূর্তি আছে এখানে। দেখুন পুরো পাথরের মূর্তি। এই মূর্তিটা নন্দী রয়েছে পাশে, পাশে দেখতে পাচ্ছেন নন্দী। আমার তো দেখে মনে হচ্ছে শিব মূর্তি হবে এটা। শিব, আশপাশ দিয়ে অনেকগুলো মূর্তি রয়েছে। জোরে কথা বলতে পারছি না, খুব আস্তে আস্তে কথা বলছে সবাই। দেখুন এই মূর্তিটা দেখুন, দেখুন এই মূর্তিটার মানে কি বোঝাচ্ছে? ব্রহ্মা, বিষ্ণু, শিব, তিনটে মাথা। এর মানে তো ব্রহ্মা, বিষ্ণু, শিব হবে। এন্টিক আছে, এগুলো সব এন্টিক। পুরো এখানে দেখুন পুরো লক করে, হ্যাঁ ভিতরে রাখা আছে শোপিস করে। ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে ইন্ডিয়ান মূর্তি শোপিস করে রাখা। একটি নেই, একটি নয়, দুটো নয়, এরকম শয়ে শয়ে রাখা আছে। দেখাবো, দেখতে থাকুন। প্রথম ঢুকে যেটা বুঝতে পারলাম, অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, মেডিসিন তৈরি করছে বহু বছর আগের। আর এখানে
মেডিসিনগুলো সাজানো রয়েছে, বিভিন্ন ধরনের মেডিসিন, ট্যাবলেট। ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে দেখুন ট্যাবলেট, বিভিন্ন ধরনের ট্যাবলেট। প্রথম যখন ট্যাবলেট আসে, আমি অতটা বলতে পারবো না, সম্ভবত ব্রিটিশদের এখান থেকেই শুরুটা হয়েছিল হয়তো। এগুলো সব অ্যালোপ্যাথি ট্যাবলেট। এখানে থেকে দেখুন সাজানো, একদম সারি সারি করে সাজানো আছে। শুরুটা দেখতে পেলাম আমরা বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথি ট্যাবলেট, ক্যাপসুল, ট্যাবলেট আর ক্যাপসুল, ছোট বড় অনেক রকম আছে। এই দেখো, কত বছর আগে, 500 বছর হতে পারে, 1000 বছর হতে পারে, দেখাটা বুঝতে পারছি না এখনো। সব ট্যাবলেট। আপনাদের পাওয়া আছে এখনো মাটি নাকি? এটার ভিতরে একটা আপেল আছে, আপেলটা এই দেখো সিরিঞ্জ আর ইনজেকশন আগেকার, বহু বছর আগে। 97 দেখা যাচ্ছে। টাইম হচ্ছে কত 97 সেটা তো বুঝতে পারছি না। লেটারে একটা ডেট দেখতে পাচ্ছি, ডেটটা 30 জানুয়ারি 97। ট্যাবলেট দেখুন, ট্যাবলেট, ক্যাপসুল সাজিয়ে রাখা। এগুলো একটু ছোটো 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 ট্যাবলেট। এটা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, আরও দেখাবো, আপনারা দেখতে থাকুন। প্রচুর লোক ধীরে ধীরে আসছে ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে, আরও অনেক কিছু দেখাবো, দেখতে থাকুন। এটা একটা, আমি বুঝতে পারছি না এটা কি আছে, দেখতে থাকুন। শোপিস, ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে আমাদের বজরংবলী দেখুন কিভাবে শোপিস করে রাখা আছে। বজরংবলীকে দেখুন। আর এই দেখুন একটা মন্দির, এটা একটা মন্দির শোপিস করে রাখা আছে। মন্দিরের ডিটেলস এখানে লেখা আছে, দেখুন এটা হচ্ছে মন্দিরের ডিটেলস। হ্যাঁ দেখুন আমাদের দেবদেবী, এখানে প্রচুর দেবদেবী রয়েছে ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে। সব দেখাতে পারছি না, কারণ অনেক কিছু দেখানোর আছে, কিন্তু সব কিছু দেখাতে পারছি না। দেখুন এটা পাঞ্জাব, শিখদের ধর্মীয় ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে ইন্ডিয়ান কালচারের অনেক কিছুই রাখা আছে, সাজিয়ে রেখে দিয়েছে। দেখুন দেখুন
গুরু নানকের ফটো। স্ট্যাচুটা দেখে কি মনে হচ্ছে আপনার? কার স্ট্যাচু হতে পারে? কিছু বুঝতে পারছেন না, তাই তো? ভালো করে দেখুন, ভালো করে দেখুন স্ট্যাচু, তারপরে আপনাদেরকে বলবো কার স্ট্যাচু এটা। এটা ভগবান বিষ্ণুর স্ট্যাচু, ব্রিটিশ মিউজিয়ামের ভেতরে। দেখুন লেখাটা দেখাচ্ছি। একটা স্ট্যাচু, এখানে একটা দেখুন, একই রকম দেখতে, একটু ছোট। দেখুন এটা দেখে কি বুঝতে পারছেন? বুঝতে পারছেন কিছু? একদম অ্যান্টিক শোপিস করে রাখা আছে। এটা আমাদের দেখুন ভগবান শিবের বাহন 5টি ফণা মেরে বসে দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো নাম লেখা নেই, কবে নিয়ে এসছে, হ্যাঁ, কে এটা তৈরি করেছে, কিছুই লেখা নেই। সব অ্যান্টিক অ্যান্টিক একটা একটা মূর্তি এখানে। দেখুন এই মূর্তিটা দেখুন, এটা ভালো করে দেখুন, বুঝতে পারছেন? ভারতীয় দেবদেবী, সব ভারতীয় দেবদেবী। ও দেখলেই হয়েছে, গণেশের নেবে, পুতুল নেবে, ভাই ভাই, হ্যাঁ নিয়ে ঘুমাবে।